হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কিচেন অফ লাভ চ্যানেলের আরেকটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে মাছের একটি রেসিপি শেয়ার করব। এখন আমি এখানে নিয়ে নিয়েছি 6 পিস মাছ। মাছটা একটু বড় হওয়ার কারণে আমি পুরো মাছটাকে নিতে পারিনি, 4 ভাগ করে কেটে এভাবে মোটা মোটা করে নিয়েছি এবং এটাকে বেশ ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন এখানে নিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচের অল্প কম হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ লবণ, হলুদ এবং মরিচের সাথে মাছটাকে বেশ ভালোভাবে ম্যারিনেট করে নিব। মাছটাকে ম্যারিনেট করে নিয়ে এখন আমি মূল রান্নাতে চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এখন তেলটাকে গরম করে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো। আজ আমি সবগুলো মাছ একসাথে ভেজে নিব। আজ আমি মাছটাকে একটু লাল করে ভালো করে ভেজে নিব। মাছের একটা সাইড ভেজে নিতে 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে। এই মুহূর্তে চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে তারপরে আমি মাছটা ভাজবো। একটা সাইড ভেজে নিয়ে অন্য পাশটা উল্টে দিয়ে আমি পুরো মাছটাকে ভেজে নিলাম এবং মাছটা মোটামুটি 60%-এর মতো ভাজতে গিয়ে কুক হয়ে গিয়েছে। এখন আমি মাছটাকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, যারা আপনারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন কিন্তু এখনও লাইক দিয়ে দেননি, অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আশা করি পুরো ভিডিওটি দেখবেন। মাছটা ভেজে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজতে ভাজতে এখানে আমি একটি মশলা রেডি করে নিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। মশলাটাকে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজের সাথে। এখন আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ আদা বাটা। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এখানে আমি দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউ। আমি লাউটাকে পাতলা করে কেটে নিয়েছি। আজকে আমার ভিডিওতে একটু প্রবলেম হয়ে গিয়েছে, কারণ ইলেকট্রিসিটির কারণে বারবার লাইট আপ ডাউন করার কারণে আমি পুরো ভিডিওটি ক্লিয়ার দেখাতে পারলাম না। এখন আমি মশলার সাথে সবগুলো লাউকে ভালোভাবে মিশিয়ে নিব এবং ভালোভাবে মেশানোর পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। লাউ থেকে যে পানিটা বের হয়ে আসবে এতে লাউ প্রায় 60%-এর মতো রান্না হয়ে যাবে। আমি লাউটাকে বেশ ভালোভাবে কয়েকবার উপর নিচে করে নিয়েছি এবং দেখেন অলরেডি লাউ থেকে অনেকটাই পানি বের হয়ে গিয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন লাউ থেকে কতটা পানি বের হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলোকে। কোনো প্রকার পানি না দিয়েই আমি আগে মাছের টুকরোগুলোকে দিয়ে একটু সেট করে নিয়ে তারপরে যে পাত্রে মাছটাকে ভেজে রেখেছিলাম সেই পাত্রে ধুয়ে অল্প একটু পানি এখানে দিয়ে দিয়েছি, কারণ মাছটা অলরেডি 60% আগে থেকেই কুক হয়ে গিয়েছে এবং আপনার কষাতে কষাতেই কিন্তু লাউটাও অলরেডি 60%-এর মতো কুক হয়ে গিয়েছে। তো এখন অনেক বেশি পানি দেব না, পানির পরিমাণটা একটু কমই দিব। তো রান্নাটা যখন এভাবে শেষের পর্যায়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব একটা বড় সাইজের টমেটো, অর্ধেকটা এরকম ফালি করে নিয়েছি এবং দিয়ে দিব স্বাদ মতো ধনিয়া পাতা। যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এটাকে অ্যাভয়েড করে যাবেন। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে লো এবং মিডিয়াম হিটে প্রায় 3 মিনিটের মতো রান্না করে নিব। তো আমার রান্নাটা দেখেন কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এটাকে পরিবেশন করে নিয়েছি। তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন এবং নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমার সকল ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।